সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغنا علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চরমারমুখী মুন্সিবাড়ির দরজা জামে মসজিদে উপস্থিত পত্র মসজিদে দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসা, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই একবার জোরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আমাদের জুমার আলোচনার ধারাবাহিক আলোচনা চলতেছে। আমরা এখন হজের আলোচনায় আছি। কিসের আলোচনা? হজের আলোচনায় আছি। আমি গত জুমায় বলেছিলাম কাবাগরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি নামে সম্বোধন করেছেন, আর ওই কাবাগরের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করেছি। তন্মধ্যে আরো একটা মনে হয় রয়ে গিয়েছে বৈশিষ্ট্যের কথা। এরপরে আমরা কাবাগর কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে এই কাবাগরকে নির্মাণ করেছেন, আর এই কাবাগরের মর্যাদা এবং হজের আমরা গুরুত্ব আংশিক আলোচনা করার জন্য চেষ্টা করব। যদিও আলোচনা যদি বাকি থেকে যায়, আমরা আগামী জুমায় সেই আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ধারাবাহিক আলোচনা আমাকে বলা, আপনাদের সবাইকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুন সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমার লাস্ট আলোচনায় ছিলাম বাদশাহ আব্রাহা কাবাগরকে ধ্বংস করতে এসেছিল। কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের এই কাবাগরকে
বাদশাহ আব্রাহার সৈন্যরা কি করতে এসেছিল? ধ্বংস করার জন্য এসেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘরের হচ্ছে হেফাজতকারী কে? আল্লাহ। কাবাঘরের হেফাজতকারী কে? আল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাবাঘরের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সেখানে কি কোনো দুনিয়ার মানুষে এটাকে হাজার বছর চেষ্টা করে ধ্বংস করতে পারবে? পারবে? যেমন কোরআন, এই কোরআনের যুগে যুগে কোরআন নিয়ে মানুষেরা, কাফের মুশরিকেরা কত অপবাদ দিচ্ছে, কত মিথ্যা বলার জন্য কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোরআনকে মিথ্যা প্রমাণ করার কারো সাহস এখনো হয় নাই, যেহেতু কোরআনের হেফাজতকারীকে আল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট হাত দিয়েছেন, সেখানে কোনো মানুষ যদি যা, সেখানে তার পতন হবে। ওই জিনিস যেভাবে অক্ষত ছিল সেইভাবে অক্ষত থেকে যাবে। কন্যা সুবহানাল্লাহ। যেহেতু এখানে কার হাত? আল্লাহ হাত। এরপর আমি আরেকটা বৈশিষ্ট্য ফেলে গিয়েছিলাম, সেই বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর এই পবিত্র ঘরের একদম লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে তার এই পবিত্র ঘরের সম্মান অত্যাধিক, অধিক। কন্যা সুবহানাল্লাহ। এই ঘরের সম্মান কি কম নাকি বেশি? এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে নির্মাণ করেছেন, এই ঘরের কারণে ওই শহরের, ওই ডিস্ট্রিক্টের, ওই রাষ্ট্রের সম্মান বেড়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দারা, আমার ঘর আমি যে রাষ্ট্রের মধ্যে আমি নির্মাণ করেছি, আমার এই ঘরের কারণে ওই দেশে, ওই রাষ্ট্রের আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই ঘরের মধ্যে যদি কেউ এই আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে যখন ঢুকবে, তাদেরকে নিরাপত্তা দান করেন কে? আল্লাহ। সবাই জোরে বলতে হবে, আল্লাহর ঘরে যখন ঢুকে যা, সেখানে নিরাপত্তা দান করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার বান্দারা, যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করবা, এই ঘরের মধ্যে যখন প্রবেশ করবা, তুমি যতই চোর হোক না কেন, ডাকাত হোক না কেন, যত মার্ডার কেসের আসামি হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। কাবাঘরের মধ্যে যখন আপনি যতই খারাপ কাজ করে যান না কেন, সেখানে যখন আপনি ঢুকে যাবেন, সেখান থেকে আপনাকে পুলিশ কোনোদিন গ্রেফতার করবে না। কি করবে না? গ্রেফতার করবে না। কেন? ওই ঘরের মধ্যে ঢুকলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছে, দলিল বানিয়ে দিয়েছে, আমার ঘরের মধ্যে যখন তোমরা ঢুকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার নিরাপত্তার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলছে, কাবা ঘরের মধ্যে যখন ঢুকে যাবে, তার নিরাপত্তার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। যত ইচ্ছে দুষ করুক না কেন, তাকে কেউ সেখান থেকে কি করতে পারবে না? থাড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আরেকটা দলিল দিয়েছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। এই আয়াতটা সূরা কুরাইশের মধ্যে আছে। সূরা কুরাইশের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার বান্দা, যখন তুমি খোদার যন্ত্রণা, যখন তুমি ইবাদত করার জন্য যখন আমার ঘরের মধ্যে ঢুকে যাবা, আমার বাইতুল্লাহর মধ্যে ঢুকে যাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি তোমার নিরাপত্তা আমি দেব। সুবহানাল্লাহ বলবেন না? সেই কাবাঘর, এই কাবাঘরটা কখন নির্মাণ করা শুরু হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন
এই কাবাঘরকে প্রথম ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছিলেন। কাকে দিয়ে? ফেরেশতাদেরকে দিয়ে। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া এই কাবাঘর তৈরি করেছিলেন। এরপর হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া এই কাবাঘর তৈরি করেছিলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন বন্যা হয়েছিল, কি হয়েছিল? বন্যা হয়েছিল, তখন এই কাবাঘর কি হয়ে গিয়েছে? একেবারে বন্যার মধ্যে সেটা প্লাবিত হয়ে গিয়েছে, তার চিহ্ন আর চিহ্ন তো ছিল না। ঠিক আছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘরকে পুনরায় নির্মাণ করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কাবাঘরকে তিনি নির্মাণ করাইয়াছিলেন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সনিয়া। বাপ বেটা দুইজন একই সাথে ওই কাবাঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। বাপ আর কে? ছেলে। এই দুইজনের মাধ্যমে কি আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাবাঘরকে কি করেছিলেন? নির্মাণ করেছিলেন। আর এর আগে আরেকটা কথা হচ্ছে, আপনি দুনিয়ার মধ্যে যদি কোনো ইবাদতের নিয়তে যদি আপনি সফর করতে চান, যদি আপনি ভ্রমণ করতে চান, তাহলে তিনটা মসজিদের উদ্দেশ্যে আপনি ইবাদতের নিয়ত করে আপনি ভ্রমণ করতে পারবেন। কয়টা মসজিদ? তিনটা। কয়টা? তিনটা। মনে রাখতে হবে। আমরা এটা অনেকে বুঝি না। অনেক আমাদের এলাকার, এই এলাকার মুসল্লির কথা বলতেছি, অনেক মুসল্লি আছে মানুষের সাথে ঘেঁষাঘেঁষি করে, মন খালাখালি করে, মসজিদে আসে না। এরকম আসে না? এখানে জমা পড়ে না, জমা পড়ার জন্য উম্বিয়া চলে যায়, চৌধুরী হাট চলে যায়, আসে না? তাদের জন্য বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার উম্মতের আল্লাহর বান্দা, তোমরা যদি ইবাদতের নিয়ত করে, তোমরা যদি ইবাদত করার জন্য তোমরা যদি সফর করতে চাও, তোমরা যদি ভ্রমণ করতে চাও, তিনটা মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে। কি করা যাবে? ভ্রমণ করা যাবে। একটি মসজিদ হলো মসজিদুল হারাম, আরেকটা মসজিদ হলো মসজিদে নববী, আরেকটা মসজিদ হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। তিনটা মসজিদের উদ্দেশ্যে আপনি কি করতে পারবেন? সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন ইবাদতের নিয়তে। কি নিয়তে? ইবাদতের নিয়তে। আর দুনিয়ার যত মসজিদ আছে এগুলার জন্য ইবাদতের নিয়ত করা, আপনি বাড়ির মসজিদকে পিছনে বেড়ে দিয়ে আপনি আরেকটা মসজিদে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? এই জন্য কবুল হবে না, এই ঘরের মর্যাদা গুরুত্ব যতটুকু চৌধুরীহাট কেন্দ্রীয় মসজিদে একই মর্যাদা, কম না? ঠিক কিনা? এই মসজিদের যত গুরুত্ব তৎপর্য রয়েছে ফেনী জহুরিয়া মসজিদের একই গুরুত্ব, ঠিক কিনা? এই জন্য কোনো ইবাদতের নিয়ত করে আপনি একটা মসজিদকে ঘৃণা করে আপনি আরেকটা মসজিদে যদি আপনি নামাজ পড়তে যান, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছে, তোমরা যদি ভ্রমণ করতে চাও, তিনটা মসজিদের উদ্দেশ্যে কি করতে পারবা? ভ্রমণ করতে পারবা। একটা মসজিদ কি? মক্কা শরীফ, কাবা শরীফ, আল বাইত আল আতিক। গত জুমায় বলেছি যে মসজিদের নাম, সেখানে কি করা যাবে? সেখানে যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাতে 1,00,000 নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। খোদা কাবা শরীফে। 2 নাম্বার হলো, যখন কোনো বান্দা মসজিদে নববীর উদ্দেশ্যে যখন ইবাদত করার জন্য নিয়ত করে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলছে, ওই বান্দা এক রাকাতে 1000 নামাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা মসজিদুল আকসার উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে যদি সেখানে যায়, সেখানে যদি গিয়ে ইবাদত করে নামাজ পড়ে
501 রাকাতের 500 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আর যত মসজিদ আছে এখানে পড়লে যে সওয়াব বলছি না একটু আগে, ফেনী গিয়ে পড়লে একই সওয়াব, চৌধুরীহাট কেন্দ্রীয় মসজিদে পড়লে কি সওয়াব? একই সওয়াব। এখানে কোনো আপনাকে দুইটা সওয়াব বাতি দেওয়া হবে না, যেহেতু আল্লাহর ঘর সব ঘরের মর্যাদা কি একই, কি একই। এই জন্য আপনি যদি সবর করতে চান এই 3টা মসজিদের উদ্দেশ্যে যাওয়া যাবে। এখানে আরেকটা কথা আছে, আপনি অন্য মসজিদে যেতে পারবেন যদি আপনার ভিতরে যদি এরকম এরাদা থাকে, এরকম নিয়ত থাকে জ্ঞান অর্জনের কারণে। আপনি যদি জ্ঞান অর্জন করার জন্য যেতে চান, বা আপনাদের মুন্সিবাড়ির মসজিদে আমি আলোচনা করতেছি, একটা যদি ব্যক্তি চায় আজকে আমি ওই হুজুরের মুখ থেকে কিছু শুনে আমি কিছু আমল করার কি করব, চেষ্টা করব, যদি দ্বীনি ইলম অর্জন করার যদি সেই নিয়ত থাকে তাহলে আপনি যেতে পারবেন, তাহলে যেতে পারবেন, কিন্তু ইবাদত নিতে যেতে পারবেন না। যদি কোনো কিছু আপনি দ্বীনি ইলম নিত্য নতুন কিছু মাসলা মাসায়েল কোন হুজুরের কাছ থেকে শুনে আপনি যদি কি হতে পারেন, উপকৃত হতে পারেন, তাহলে আপনি সেই জ্ঞান অর্জন করার জন্য আপনি সেখানে কি করতে পারবেন, যেতে পারবেন। কিন্তু ইবাদত করার জন্য একটা মসজিদকে ঘৃণা করে আর একটা মসজিদে ইবাদত করা ইবাদত করলে সে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হবে না, কবুল হবে না। এটা কার হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বলতেছিলাম কাবাগর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার কাবাগরকে নির্মাণ করেছিলেন সেই ইতিহাসটা একটু শুনুন মনোযোগ সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে তিনি বললেন, ও ইব্রাহিম, তোমার থেকে আমার পবিত্র কাবাগরটা নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ। এই আয়াতে দলিলটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 26 এবং 27 নম্বর আয়াতে দিয়েছে। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِشَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ والقائمين والركع السجود। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইব্রাহিম, তোমাকে আমি একটা স্ট্রাকচার দিব। কি দেব? একটা ম্যাপ দিব, স্ট্রাকচার দিব। কি জন্য? তুমি যে আমার পবিত্র কাবাগর তুমি নির্মাণ করবা, একটা ম্যাপের দরকার আছে রে নাই? স্ট্রাকচার একটা দরকার আছে রে নাই? আপনারা বাড়ির মধ্যে ঘর তৈরি করেন, ইঞ্জিনিয়ার আনেন, কন্ট্রাক্টর আনেন, তাদেরকে দিয়ে আগে ম্যাপটা নিয়ে নেন, ঠিক কিনা? ম্যাপটা যদি ঠিক না হয়, স্ট্রাকচার যদি ঠিক না হয়, ওই ঘরের সৌন্দর্য হবে না, ওই ঘর মজবুত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে একটা স্ট্রাকচার দিলেন। ও ইব্রাহিম, আমার এই কাবাগরের দৈর্ঘ্য এতটুক হবে, প্রস্থ এতটুক হবে, উচ্চতা এতটুক হবে, এইরকম করে একটা ম্যাপ দিলেন। সুবহানাল্লাহ। কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ম্যাপটা নিয়ে গেল কোথায়? তার প্রাণপ্রিয় সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি ছেলের সাথে পরামর্শ করতেছে। কি করতেছে? পরামর্শ করতেছে, ও আমার প্রাণপ্রিয় সন্তান ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা স্ট্রাকচার দিয়েছে তার কাবাগর নির্মাণ করার জন্য। আমি তো একা এই ঘরটা তৈরি করতে গেলে অনেক কষ্টকর হয়ে যাবে। আমার তো একটা যুগালির দরকার আছে নাই? একটা মিস্ত্রি যখন ঘরের মধ্যে কাজ করে তার একটা যুগালি লাগে। আর যদি যুগালি যখন মাল মিঠার যখন তাকে তৈরি করে দেবে না, ওই মিস্ত্রি আর কাজ করে না। মিস্ত্রি যদি সকালবেলায় চলে আসে, মিস্ত্রি যখন 10টা পর্যন্ত ওয়েট করে, যখন যুগালি আসে না, ওই মিস্ত্রি বলে, ও আমার মা, ও আমার এই ঘরের মালিক, আপনি যে আমাকে এই ঘর তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন, আজকে তো যুগালি আসে নাই, আজকে আমি কাজ করতে পারবো
না, বলে কি না, বলে কি না? যদি লেবার না আসে, জুগালি না আসে, মিস্ত্রিও কি করে না, কাজ করে না। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার প্রাণ প্রিয় সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে নির্দেশ দিল, আমার একটা যুগালির দরকার, তুমি প্রাণ প্রিয় সন্তান আমার সাথে কাজ করবা কিনা? তিনি চাইলেন সন্তানকে প্রেসার দিয়ে কাজ করাতে পারতেন, কিন্তু সন্তানকে তিনি প্রেসার দেন নাই, প্রেসার দেন নাই, সন্তানের উপর ছেড়ে দিয়েছে, তুমি পারবা কিনা? সন্তান বলতেছে, আমার পিতা, আপনি যে আমাকে একটা এমন পুণ্যের কাজের জন্য আহ্বান করেছে, আমি সন্তান কি সেই কাজ না করে পারি নাকি? সুবহানাল্লাহ, এমন একটা পুণ্যের কাজের জন্য আপনি আমাকে আহ্বান করেছেন, আমি সন্তান কি সেটা না করে পারি? অবশ্যই আমি আপনার সাথে সেই জোগাড়ের দায়িত্ব পালন করব। কন্যা সুবহানাল্লাহ। এই ঘরের আবার ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। একটু বলেন না, এই ঘরের ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। মিস্ত্রি কে? কন্ট্রাক্টর এবং মিস্ত্রি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জোগাড় ছিলেন কে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে গেলাম কাবা ঘর তৈরি করার জন্য। পাথর দিয়ে সেই কাজ শুরু করে দিল কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা কাজ শুরু করে দিল। কাজ করতে করতে একটা মানুষ লম্বা হলে কতটুক হবে? আর যখন কাজ করতে করতে যখন 10-20 ফিট যখন ওয়ালের কাজ শেষ হলো, আর তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে আর লাগাল পাচ্ছিলেন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন, ওগো আল্লাহ, আপনি যে আমাকে গড়টা উচ্চতা এতটুকু করতে বলেছেন, আমি তো এতটুক লম্বা নয়, আমি তো আর নাগাল পাচ্ছিলাম না। এখন আমি কি করব? আপনার পক্ষ থেকে কোনো একটা ফয়সালা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেবেন না? যেহেতু এগোর ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি টেনশন করিও না, আমি আল্লাহ আছি, আমি তোমার জন্য জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিচ্ছি। ওই পাথর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই পাথরের উপরে যখন তুমি উঠবা, এই পাথরের উপরে উঠে যখন তুমি এরাদা করবে এতটুকু উঠতে হবে, সাথে সাথে তোমাকে অটোমেটিকলি ওই পাথরটা উপরে উঠাইয়া দেবে। কন্যা সুবহানাল্লাহ। আর যখন ইব্রাহিম তুমি যখন নিচের দিকে তুমি যখন নামতে চাইবা, যখন তুমি ইশারা করবা, নিজে নিজে এরাদা করবা, ওই পাথরটা তোমাকে আবার নিচের দিকে নামিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ওই পাথরের নাম কি? মাকামে ইব্রাহিম। আমরা যখন 10 তলা 20 তলা যখন বিল্ডিং বানাই, সেখানে আমরা লিফটের ব্যবস্থা করি উঠার জন্য। অনেকে সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে অনেক কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাথরকে লিফট বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? লিফট বানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও ইব্রাহিম, তুমি এই পাথর দিয়ে তুমি আমার ঘরকে কি করে নাও? তৈরি করে নাও। সুবহানাল্লাহ। এই ঘরটা তৈরি করা প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার কোন এক জায়গায় একটা পাথরের শর্ট পড়ে গিয়েছে, কোন এক জায়গা এটা কি হয়ে গিয়েছে? পাথরের শর্ট পড়ে গিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তো প্রথমে বললাম আমার জন্য একটা পাথর পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে, এখন তো আরেকটা পাথরের শর্ট পড়ে গিয়েছে। সাথে সাথে তার সন্তানকে ডাকলেন, ও ইসমাঈল, তুমি একটু দূরে এদিকে যাও, আমার জন্য একটা পাথর খুঁজে আনো। কি আনো? একটা পাথর খুঁজে আনো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর খোঁজার জন্য দৌড়ায়া গেলেন। সেখান থেকে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে জিবরাইলের মারফত আরেকটি পাথর পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা পাথর পাঠিয়ে দিয়েছে।
ওই পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। কন্যা সুবহানাল্লাহ। ওই পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। যে পাথরের নাম হচ্ছে কালো পাথর। কি পাথর? কালো পাথর। হাদিসের মধ্যে আসছে ওই পাথরটা যখন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, ওই পাথরটা দুধের চেয়ে আরো সাদা ছিল। কি ছিল? দুধের চেয়ে আরো সাদা ছিল। এখন তো ওই পাথরটা কালো হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? কালো হয়ে গিয়েছে। যখন আদমের সন্তান যখন সেখানে হজ করার জন্য যায়, তারা যখন সেখানে চুমু দেয়, কি দেয়? চুমু দেয়। চুমু দিতে দিতে ওই পাথরটা কি হয়ে গিয়েছে? কালো হয়ে গিয়েছে। আর এটা মনে করা যাবে না কালো হয়ে গিয়েছে মনে হয় এই জন্য বান্দার গুনাহ টানতে টানতে, এটা আবার মনে করা যাবে না। ওই পাথরের কোনো ক্ষমতা, গুনাহ টানার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে দেয় না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই পাথরের মধ্যে একটা চুমা দিলেন। কি দিলেন? একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরকে লক্ষ্য করে বলতেছে, ও পাথর, তোমাকে আমি চুমু দিয়েছি এই জন্য তুমি আমাকে কোনো কল্যাণ দিতে পারবা না। কোনো কল্যাণ? ও পাথর, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কল্যাণ দেওয়ার ক্ষমতা দেয় নাই। তোমাকে আমি এই জন্য চুমু দিয়েছি, তোমার পাথরের মধ্যে আমার টুকতে এই জন্য দিয়েছি, এই পাথরের মধ্যে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন, এই জন্য তার মহাব্বতে আমি উমরও সেখানে চুমু দিয়েছি। সুবহানাল্লাহ। উমর বলছে, পাথর, তুমি মানুষকে কল্যাণ দিতে পারো না। কি দিতে পারো না? কল্যাণ দেওয়ার ক্ষমতা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। আমি এই জন্য তুমি পাথরকে চুমু খেয়েছি, এই জন্য তোমার পাথরের মধ্যে আমি চুমু দিয়েছি। তোমার ওই পাথরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন, এই জন্য আমি ওমরও সেই জন্য চুমু দিয়েছি, তার সুন্নাহটা আদায় করেছি। সুবহানাল্লাহ। সুন্নাহটা আদায় করেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের মধ্যে কোনো কোনো সময় চুমু দিয়েছিলেন, আর কোনো কোনো সময় তিনি চুমু দেন নাই। তিনি সেখানে হাতে ইশারা করেছেন। কি করেছেন? হাত দিয়ে ইশারা করেছেন। আমাদের অনেক হাজিরা যখন সেখানে যায়, তারা এখানে চুমু দিতে না পারলে মনটা খারাপ করে ফেলে। আসলে না, আপনি যদি চুমু দিলেও সুন্নাহ আদায় হবে, আর হাতে ইশারা করলে সুন্নাহ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ফেরেশান হওয়ার কোনো কারণ নাই। যেহেতু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুমু খেয়েছেন, হাতে ইশারাও করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে কাবা ঘর তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? তৈরি হয়ে গেলাম। তৈরি হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি একটা নির্দেশ, 2 নাম্বার নির্দেশ দিলেন। 1 নাম্বার নির্দেশ দিলেন তিনি ঘরটা কি করো? তৈরি করো। 2 নাম্বার নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, তুমি আমার ঘরকে শিরক মুক্ত রাখো। সুবহানাল্লাহ। শিরক মুক্ত রাখো, এখানে 2টা অর্থ আছে। একটি হচ্ছে আমার এই ঘরকে তুমি মানুষের, এখানে যে মানুষেরা যাতে কি করতে না পারে, শিরক করতে না পারে, তুমি মানুষকে কি দেবা? বাধা দেবা। আরেকটা হচ্ছে, 2 নম্বর অর্থ হচ্ছে এই ঘরকে তুমি বাহ্যিকভাবে পবিত্র রাখবা, পরিষ্কার রাখবা। কেন? এখানে যাতে করে রুকুকারী এবং সিজদাকারীরা সেখানে সিজদা দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের দায়িত্ব, 2 নাম্বার দায়িত্ব পেয়েছে। এই ঘরকে শিরক মুক্ত রাখার জন্য বলেছে। সেখানে একটি হচ্ছে ঘরকে শিরক মুক্ত রাখবে, 2 নাম্বার হচ্ছে বাহ্যিকভাবে এই ঘরকে পরিষ্কার রাখবে। কাকে দায়িত্ব দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা মসজিদ যার দেওয়া, এটা নবীদের সুন্নাহ। কিসের সুন্নাহ? নবীদের সুন্নাহ। স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কাবা ঘরকে কি দিয়েছে? তিনি ঝাড়ু দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার নির্দেশ দিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছো, ইব্রাহিম, তুমি এবার কি দাও? আযান দাও। মানুষকে এই ঘরের দিকে আসার জন্য তুমি কি করো? আহ্বান করো। কি করো? আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা ফজরের 27 নম্বর আয়াত বলেছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি
رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে, ও ইব্রাহিম তুমি এবার কি দাও? আযান দাও, মানুষকে এগুলোর দিকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, গো আল্লাহ, আমি তো মানুষ, আমি হলাম নবী, ঠিক আছে, আমার সাউন্ড তো এত দূরে যাবে না, এখানে তো ধুধু মরুভূমি। ধুধু কি? মরুভূমি। আমার আওয়াজ তো এখানে অনেক দূরে তো যাবে না। আপনি তো আমাকে আযান দেওয়ার জন্য বলছেন, আপনি আমাকে আযান দেওয়ার জন্য, আমি আযান দিলে আমার আযানের আওয়াজ কে শুনবে? এটা কার কথা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। একটা মানুষ যদি আযান দেয়, সৌদিরাট পর্যন্ত কি শোনা যাবে? যাবে না, যেহেতু তার কণ্ঠ যত চিল্লায় বলুক না কেন সেদিকে যাবে না। মাইকে দিলে কিন্তু যাবে, ঠিক কি না? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওগো আল্লাহ, আপনি আমাকে যে আযান দেওয়ার জন্য নির্দেশ দিলেন, কাবাগরের দিকে মানুষকে আহ্বান করার জন্য নির্দেশ দিলেন, আমি আযান দিলে কি মানুষেরা কি শুনবে? এটা বলছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, তোমাকে আমি নির্দেশ দিয়েছি তুমি আযান দাও। তোমার কাজ হচ্ছে আযান দেওয়া। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আযান দেওয়া। ওই আযানের শব্দ মানুষের কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দায়িত্ব নেয়, সেই আওয়াজ অবশ্যই কি হয়ে যাবে? মানুষের কানে পৌঁছিয়ে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পরে হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই দিন হযরত ইব্রাহিম যখন আযান দিলেন, তার আযানের শব্দটা মানুষের কানে কিভাবে পৌঁছে দিয়েছে। যারা দুনিয়ার মধ্যে ছিল তাদের কানেও এই আযানের শব্দটা গিয়েছে। যারা পেটের মধ্যে ছিল তারাও এই আযানের শব্দ শুনেছে। আর যারা রূহের জগতে ছিল তারাও এই আযানের শব্দ শুনে সবাই লাব্বাইক বলে সাড়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে না? রূহের জগতে ওই সন্তান এখনো পরিপূর্ণ হয় নাই, ওই সন্তানের কানেও আল্লাহ রাব্বুল আলামিন আযানের শব্দ পৌঁছিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন এই আযানের শব্দ, যারা এই আযানের উত্তর দিয়েছে, লাব্বাইক বলেছে, হাজির বলেছে, তারা যখন দুনিয়ায় আসে, আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যারা একবার লাব্বাইক বলেছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলো হজ কি করেছে? হজ আদায় করার তৌফিক দিয়েছে। যারা দুইবার বলেছে তারাও হজ আদায় করতে পেরেছে। দুইবার, যারা তিনবার বলেছে তারা তিনবার অধিকও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারে না? মানুষকে সামর্থ্য দিয়ে বৃদ্ধ কালো হলো তার সন্তানদেরকে পয়সাওয়ালা বানায়া হজ খরচ করে দিতে পারে না? পারে কি পারে না? পারে না। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, হজ জীবনে কয়বার ফরজ? হজ জীবনে কয়বার ফরজ? একবার। বলেন, আমাদের সমাজে, আমাদের দেশে দেখা যায় একটা মানুষ 20 বার উসু কি করেছে? হজ করেছে। সেই মনে করে আমি প্রত্যেকবার ফরজ হজই করেছি। না, তুমি একবার করেছ, জীবনে একবারের কথা বলেছে। এখানে হাদিসের মতো বলছে জীবনে কয়বার? একবার হজের কথা বলেছে। তোমাকে একের অধিক করলে এটা ফরজের কথা বলা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন কোনো ব্যক্তি একের অধিক হজ করবে আর বাকি হজগুলো সব নফল ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বাকি হজগুলো কি হবে? নফল ইবাদত হিসাবে কি হবে? গণ্য হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে 10 বার 20 বার হজ করার জন্য প্রস্তুত, কিন্তু তার একটা প্রতিবেশী গরিব অসহায়, ওই ব্যক্তি ঠিক মতো বাদ জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তার খোঁজ খবরও নেয় না। এরকম লোক আছে না? সে কিন্তু পয়সাওয়ালা, হজ করার জন্য 20 বার হজ করার জন্য প্রস্তুত আছে, কিন্তু তার পাশের একটা ফ্যামিলি, একটা পরিবার অসহায় আছে, সেদিকে তিনি একটু তাকাও না। এরকম লোক আছে না?
আছে না? এই জন্য বলছে জীবনে একবার হজ করলে হয়ে যাবে। তুমি যখন ওই হজের টাকা যখন তুমি কোনো গরিব ব্যক্তিকে দান করে দেবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই নফল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। একটা মানুষকে যদি খাবার দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি, তোমার ওই সওয়াব, ওই হজের সওয়াব তোমার কি আমলনামায় দান করে দেওয়া হবে। তাহলে আমরা বেশি হজ করলে আমরা মনে করি সে বড় হাজি গাজী হয়ে গিয়েছে, এরকম মনে করি। আসলে অনেকে হজ করে টাকার মধ্যেও সমস্যা আছে, আছে নাই? সুদের টাকা, ঘুষের টাকা, এগুলা দিয়ে হজ করলে হজ হবে না। আপনার টাকা বলে হালাল হতে হবে। কি হতে হবে? সামর্থ্য আছে, ঠিক আছে, আপনি এই টাকা ইনকাম করেছেন মদ বিক্রি করে, আর মদ বিক্রি করা মনে হয় হালাল কাজ। হালাল কাজ নেই, হালাল কাজ নয়। তাহলে ওই রকম টাকা দিয়া আপনি হাজারো হজ করেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার টাকা হইতে হবে কি, একেবারে পুত পবিত্র হতে হবে, তাহলে আপনার হজ আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। একটা আমি আলিম ক্লাসে ইতিহাসের মধ্যে একটা ঘটনা বলেছিলাম, এক আল্লাহর ওলির একটা ঘটনা। এটা বললো আপনাদের আর একটু মাথাটা নড়া দেবে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। তার নাম কি? ওই আল্লাহর ওলির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি হচ্ছে আল্লাহর একজন বড় ওলি। তিনি হজ ফরজ হজ আদায় করেছিলেন। ফরজ হজ আদায় করার পরে তিনি দ্বিতীয়বার আবার হজ করার জন্য ইরাদা করেছে। কি করেছে? দ্বিতীয় আরেকবার হজ করার জন্য ইরাদা করেছে। টাকা পয়সা জোগাড় করেছে, সব কাজ একেবারে মোটামুটি শেষ পর্যায়ে। তার একদিন একটা সন্তান বাহিরে কোথায় গিয়েছিলেন, এক বাসার মধ্যে যখন গরুর মাংস রান্না করতেছে। কি করতেছে? গরুর মাংস রান্না করতেছে। এখন তো সবাই পয়সাওয়ালা, এখন তো প্রায় করে বছরের মধ্যে কি খায়? গরুর মাংস খায়। এক সময় এবার মানুষের গরুর মাংস খেতেও পারে নাই, অনেক মানুষ গরিব ছিল, ঠিক কিনা? ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান বাহির থেকে আসার সময় এক বাড়ির মধ্যে দেখা যাচ্ছে গরুর মাংসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ওই সন্তান কি করলো? ওই বাসার মধ্যে ঢুকে পড়লো। এইরকম আমাদের সমাজও হয়। কারো বাড়ির মধ্যে যখন জিয়াফত দেয়, কোনো বাসার মধ্যে যখন বিয়ে হয়, অনুষ্ঠান হয়, অনেক ছোট ছোট বাচ্চারা সেখানে চলে যায়, যায় কিনা? তারা যখন গুস্তর গ্রান পায়, তারা সেখানে চলে যায়। তারা মনে করে এখানে মনে হয় ডুবলে দুইটা ভাত খাওয়া যেতে পারে। অনেক পয়সাওয়ালার সন্তানও সেখানে চলে যায়। আছে না? আছে না? আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার ওই সন্তান ওই বাসার মধ্যে ঢুকে গিয়েছে। ঢুকার পরে তাদের কাছ থেকে এক পিস মাংস চেয়েছিল। কি চেয়েছিল? এক পিস মাংস চেয়েছে খাওয়ার জন্য। এবার যে বাসার মধ্যে মাংস রান্না করেছে ওই বাড়ির মালিক, তিনি বলেছে তুমি চলে যাও, তোমাকে এই মাংস দেওয়া যাবে না, এই মাংস দেওয়া যাবে না। যখন ছোট বাচ্চাকে একটা ধমক দিয়ে কথা বলে, ওই সন্তান কান্না করে, ঠিক কিনা? কান্না করে কিনা? কান্না করে। ওই সন্তান কান্না করে করে বাসার মধ্যে চলে এসেছে। আসার পরে যখন তার পিতা জিজ্ঞেস করেছে, ও আমার সন্তান, তুমি কেন কান্না করতেছ? তোমাকে কে মেরেছে? জিজ্ঞেস করবে না? আপনার সন্তান বাহির থেকে কান্না করে আসলে আপনি তো অবশ্যই জিজ্ঞেস করবেন, তোরে কে মেরেছে, কি হয়েছে, আমাকে বল। বলে না? বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেছেন, ও আমার প্রাণপ্রিয় সন্তান, তোমাকে কে মেরেছে? ওই সন্তান বলেছে, আব্বু আমি ওই বাসার মধ্যে গিয়েছিলাম, তাদের বাসার মধ্যে আজকে বুঝত কি করতেছে, রান্না করতেছে। আমি গ্রাম পেয়ে সেখানে ঢুকে গিয়েছি, এক পিস মাংস বুঝেছি, তারা আমাকে মাংস দেয় নাই। এই জন্য আরো মাংস দিল না, আমাকে আর একটা বথা দিয়া সেখান থেকে বের করে দিয়েছে। এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। ওই সন্তান বাসার মধ্যে সে কথা বলেছে কাকে? বাবাকে। এবার বাবা কি খেপে যাবে নাই শান্ত থাকবে? সে আরো পয়সাওয়ালা, আল্লাহর ওলি আলেম মানুষ, তার কাছে পয়সাও আছে। তিনি আরো সেখানে গিয়ে বলতেছে, আমার একটা সন্তান তোমার কাছ থেকে এক পিস মাংস চেয়েছে, তোমার থেকে তো বেশি কিছু চাই নাই, আমার সন্তানকে চাইলে তুমি কি দিতে পারতা? মাংস দিতে পারতা। বাপ আর সন্তানকে নিয়ে ওই বাসার মধ্যে চলে এসেছে। আসার পরে ওই ভাইকে ডাক দিলাম, ওই ঘরের মালিক, তুমি এদিকে আসো, আমার সন্তান তোমার কাছে এসেছিল, এক পিস মাংস চেয়েছে, আমার সন্তানকে তুমি মাংস দাও নাই,
আরো তুমি বকা দিয়া ঝাটকি দিয়ে এখান থেকে বের করে দিয়েছো, কারণটা কি? বলছে কে? ওই ঘরের মালিককে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কথা বলেছে, ওই ঘরের মালিক ওই আলেম ব্যক্তিকে বলতেছে, ওগো আমার প্রাণ প্রিয় সম্মানের তুল্য একজন আলেম আপনি, আপনাকে আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, কাউকে গরিব বানিয়েছে, কাউকে ধনী বানিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি মনে করি আপনার সন্তানের উপর আমি অবিচার করি নাই, এই জন্য বিচার করি নাই। আমার ঘরের মধ্যে আজকে চাল আর ভাত নাই, মাংস নাই, আজকে প্রায় 3 দিন। কই দিন? 3 দিন পর্যন্ত আমার সন্তানরা কোনো ভাত খেতে পারে না, তরকারি খেতে পারে না। আমি কাজের জন্য বাহিরে যাই, কোনো কাজ কামও পাওয়া যায় না। আমি যখন টাকা নাই, পয়সা নাই, আমার পরিবারকে খাবার দেওয়ার জন্য কোনো টাকা নাই, আমি যখন বাজার কিনতে পারি নাই, আসার সময় পথের মধ্যে আমি একটা মরা গরু পেয়েছিলাম। ওই মরা গরু থেকে আমি কিছু মাংস খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম আমার ঘরের মধ্যে। এই জন্য আপনার সন্তানকে আমি মাংস দেয় নাই। এই মাংস আপনার ছেলে খাওয়া তো জায়েজ হবে না। সুবহানাল্লাহ। আমি তো এনেছি মরা গরুর মাংস, আপনি পয়সাওয়ালা মানুষ, আপনার এই সন্তান কি আমার এই মরা গরুর মাংস খাবে? বলেছে কে? ওই মালিক, ওই ঘরের মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি বলছে, আসলে তো কত ঘটনা তো ঠিক, আমার সন্তানকে এমনি এমনি তিনি তাড়া দেয় নাই। অবশ্যই সেখানে তো কি আছে? অবশ্যই একটা এই কথা বলার একটা তো অর্থ আছে। আমি কেন হজ করতে যাই? আমার একজন প্রতিবেশী অসহায় অবস্থায় আছে, আমি হজ করে কি লাভ হবে? হজ করে কি লাভ হবে? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আর কিছু বললেন না, সাথে সাথে বাসায় চলে গেল। হজ করার জন্য যে টাকাগুলা জমা করেছিলেন সব টাকা এনেছিল। আনার পরে ওই ব্যক্তিকে ডাক দিয়া বলছে, ও হে ভাই, এদিকে আসো, আমার এই টাকাগুলা তোমাকে আমি দান করে দিলাম, এই টাকা দিয়া তুমি কোনো ব্যবসা বাণিজ্য করে তোমার পরিবারকে সুন্দর করে চালাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সম্পূর্ণ হজের টাকা, তিনি তো ফরজ হজ কি করেছেন? আদায় করেছেন। দ্বিতীয়বার আবারও হজ করার জন্য নিয়ত করেছে। ওই হজ হচ্ছে নফল হজ। কি হজ? নফল হজ। নফল হজের টাকাগুলা এনে সবগুলো ওই গরিব ব্যক্তির কাছে বিলিয়ে দিয়েছে। বলছে, তোমাকে যে আমি টাকা দিয়েছি, এই টাকাগুলো আমার কোনো দাবি দাবা নেই, তোমাকে আমি এমনি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বেহেতু খুশি হয়ে গিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করতেছে, তার পরিবারকে নিয়ে সুন্দর করে, পরিবারকে নিয়ে সুন্দর করে তিনি খাচ্ছে। এবার হজরের টাইম এসেছে, যাত্রীরা হজ চলে গিয়েছে, তিনি হজ যায় নাই। তিনি হজ যায় নাই কেন? তার সব টাকা কি করে দিয়েছে? দান করে দিয়েছে। এলাকা থেকে আরো পার্শ্ববর্তী অনেক মানুষ হজ করতে গিয়েছিলেন। কোথায়? কাবা করে। তিনি তো যান নাই। তার একজন বন্ধু সেখানে হজ করতে গিয়েছে। তিনি যখন কাবা করে চতুর্দিকে প্রদক্ষিণ করতেছে, তাওয়াফ করতেছিলেন, ওখানে তার এই বন্ধুকে দেখা পেয়েছে। কি পেয়েছে? তিনি তো হজ যায় নাই, তিনি কিন্তু বাসা, আর তার দেখা পেয়েছে কোথায়? কাবা করে। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তার টাকা দান করে দিয়েছেন, তিনি হজে যান নাই। এবার তার বন্ধুরা প্রতিবেশীরা যখন হজে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারককে সেখানে দেখেছে, ডাক দিলে কোনো কথা বলে না। যখন মিনায় গিয়েছে কুরবানি করতেছে, সেখানেও দেখা পেয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে বারবার ডাকতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কারোর সাথে কথা বলে নাই। আল্লাহু আকবার। এবার হজ করে তারা যখন বাসায় চলে আসছে, একটা মানুষ যখন পরিচিত মানুষ আপনার সাথে ঝগড়া নাই, বিবাদ নাই, কিচ্ছু নাই, যদি কথা না বলে, আপনার মনে অবশ্য কষ্ট লাগবে না? কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। আমার পার্শ্ববর্তী মানুষ, আমরা দোকানে বসে কত চা খেয়েছি, কত আড্ডা দিয়েছি, বাজারে গিয়েছি, এই লোকটা আমি এতবার ডাকার পরে কেন তার মনে কষ্ট এসেছে, আমার সাথে কথা বলে না কেন, সে অবশ্যই তার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে, ঠিক কিনা? তিনি এবার যখন বাসায় এসেছে, এবার ওই ব্যক্তির কাছে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনাকে আমি যখন হজ গিয়েছি, আপনাকে আমি যখন কাবা ছত্রে যখন আমরা তাওয়াফ করতেছিলাম, সেখানে তোমাকে দেখেছি, তুমি আমার ডাকে ছাড়া দাও নাই কেন? তুমি কি আমার সাথে রাগ করেছো? মিনায় যখন আমি
কোরবান করতে গিয়েছিলাম, সেখানে তোমাকে আমি দেখেছি, ডাক দিয়েছিলাম, তুমি আমার কথা ছাড়া দাও নাই কেন? যখন আমরা পাথর মেরতে গিয়েছিলাম, সেখানে তোমাকে দেখেছি, তুমি আমার ডাকে ছাড়া দাও নাই কেন? প্রশ্ন করবে না? প্রশ্ন করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গিয়েছে, কি বলো? আমি তো এবছর হজে যাই নাই। বলনা সুবহানাল্লাহ, আমি তো এবছর হজে যাই নাই, আমার হজের টাকাগুলো আমি এক গরিব ব্যক্তি কি করে দিয়েছি? দান করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, হে আমার বন্ধু, তোমার সাথে আমি রাগ করি নাই, তুমি আমার একনিষ্ঠ বন্ধু, তোমার সাথে কেন কথা বলবো না? আমি তো এই বছর হজে যাই নাই, হজ করার জন্য যে অর্থ টাকা পয়সা আমি জমা করেছিলাম, সব টাকা আমার এক প্রতিবেশীকে, গরিব ব্যক্তিকে দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা মতো আমার থেকে এটা মনে হয় আমার দান আজকে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দানের টাকা কবুল করে, তিনি আমার হজ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি আমার আমলনামায় সওয়াব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, হজ বেশি করতে হবে না, জীবন হজ কয়বার? একবার। আপনি টাকা আছে, পয়সা আছে, যান, সমস্যা নাই, কিন্তু গরিব প্রতিবেশীর খবর নেওয়ার আছে, দরকার আছে না? গরিব প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া অবশ্যই দরকার আছে। আপনি টাকা আছে, পয়সা আছে, আপনার যখন কোনো পার্শ্ববর্তী কোনো এলাকার কোনো পরিবার অসহায় থাকবে, তাদের খোঁজ খবর নেবেন, তাহলে ডাইরেক্ট খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। জীবনে হজ একবার করলেই চলবে, বেশি করতে হবে না। আর আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে হজ করতে যায় মানুষকে দেখানোর জন্য, কাউকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। আমি হাজি সাহেব, যখন কোনো প্রতিষ্ঠান থেকে একটা চিঠি দেয়, যখন তার নামের আগে যখন হাজি সাহেব লেখা হয় না, আরো কি হয়ে যায়? রাগান্বিত হয়ে যায়, এই আমি তো গত বছর হজ করে আসলাম, আমার নামের আগে হাজি কই? বলে কি না? উনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যায় নাই, তিনি গিয়েছে মানুষকে দেখানোর জন্য। কাকে? মানুষকে দেখানোর জন্য, হাজী সাহেব সাজার জন্য, নামের আগে একটা শব্দ বাড়ানোর জন্য তিনি কোথায় গিয়েছে? হজ করার জন্য গিয়েছে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য হজ করতে যাবে, তিনি এই সমস্ত কথা কোনোদিন বলতে পারে না, ঠিক কি না? এই জন্য আমরা হজ করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মানুষকে দেখানোর জন্য হজ করব, এর সমস্ত হজ করে কোনো লাভ হবে না, এক পয়সার লাভ হবে না। এই জন্য আল্লাহকে বেশি বেশি ভয় করেন। বাকি আলোচনা এখানে হজের ফরজ ওয়াজিব এগুলো আমাদের জানতে হবে। হজের আলোচনা যদি আপনি হজ করতেও না পারেন, এগুলো শুনে সওয়াব আসলে নাই, আসলে নাই। যতক্ষণ শুনবেন এতক্ষণ সওয়াব। আগামী জুমায় আমি অবশিষ্ট আলোচনা করে হজের আলোচনা সমাপ্ত করব। আমরা কুরবানির আলোচনার দিকে চলে যাব। যে আলোচনা করেছি এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে সবাই বলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।